কি ফান্ডে আপনি ইয়ে করছিলেন যে একটা মেজবা ভাইয়ের ওয়াইফ দিয়ে আপনার হাতে দিয়ে সালাম জানায় দিতে বললো, উনি ওমরাতে যাবে সামনের মাসের 3 তারিখে। কোন ফান্ডে? বদ্রি ফান্ড, 300 জনের বদ্রি ফান্ড দিয়ে গেল। তাতে একটা শুকরিয়া সেজদা আদায় করি। আর এটা আমাদের ডক্টর শওকত ওসমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মেজবাই ওয়াইফ, মেজবাইয়ের নামে বদ্রি ফান্ডে প্রথম 10,000 টাকা প্রথম যুদ্ধ মেজবা ভাই, প্রথম যুদ্ধ মেজবা ভাই। মেজবা ভাই ওনে ওই যুদ্ধে মহিলাও যাইতো। জি হ্যাঁ রাখেন। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। এই নিয়ামত ভোগ্যত অবস্থা যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বদর যুদ্ধটা হলো আমাদের ইতিহাসের মধ্যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম যুদ্ধ, আর আমাদের ধর্মীয় অ্যাসপেক্টে এটা সর্ববৃহৎ যুদ্ধ। কারণ আমাদের তখন কিছুই ছিল না, খেজুরের ডাল দিয়ে যুদ্ধে গেছে। এটা শুনলে আজকালকে শুনলে হাস্যস্কর মনে করবে যে এটা তো ইম্পসিবল একটা টাস্ক। 1000 জন লোকের বিরুদ্ধে 300 জন লোক, তাও কোনো অস্ত্র নাই, ঘোড়সওয়ার মাত্র 2টা, তার বাড়ি ছিল অল্প কয়টা, এরকম ভাবে কোনো প্রিপারেশন নাই, কিছু নাই, হঠাৎ করে যুদ্ধ লেগে গেল। সেখানে এই যে ডেডিকেশন, ইমানের যে জোর, সেটার প্রমাণ হয়ে গেল যে ইমানের জোরটাই হলো যুদ্ধের আসল প্রেক্ষাপট। এবং ওলি আল্লাহ হাজি মুর্শিদরা কি করেন, ইমানে বলন্দ করার জন্য চেষ্টা করেন মুরিদদেরকে শরীয়ত এবং মারিফাতের মাধ্যমে তাদেরকে প্যাট্রোনাইজ করেন কিভাবে, ইমানিক বলে যেন বলিয়ান হইতে পারে। তো এইটাই হলো ওলি আল্লাহ হাজি মুর্শিদের শিক্ষা দীক্ষা। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোহবত থেকে ওলি আল্লাহ হাজি মুর্শিদ আসছেন। উলিল আমরে মিনকুম, উনারা আমাদেরকে উলা আমর, উঁচু আমরের নির্দেশগুলো দেন, যেই নির্দেশের বাস্তবায়নের মাধ্যমে আমরা আল্লাহ দেখা পাবো। তো সেই অবস্থার মধ্যে আমরা আল্লাহ খাস রহমতের দরবারে আসতেছি। আমাদের এই যে কার্যক্রম সব কিন্তু হিসাব মিলাইলে কিছুই মিলাইতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে হুজুরের নেক দোয়ার বরকতে হুজুর এত সুন্দরভাবে ইনজেক্ট করে দেন ছোট ছোট ব্যাপারগুলো, সেটা এত বিশালতা আকারে দেখা যায়। এই যে বদ্রি ফান্ডের ব্যবস্থাপনা হচ্ছে, সেটা একটাই মহান উদ্দেশ্য যে আমাদের দরবার যেন স্বয়ং মলিত হইতে পারে, স্বয়ং সম্পূর্ণ হইতে পারে। এই দরবারের বৈশিষ্ট্যটা যেন চতুর্দিকে বিকশিত হইতে পারে। ফুল যখন ফুটে তখন তার গন্ধ সৌরভ বের হইতে থাকে। ঠিক আমাদের মরহুম হুজুর কেবলা এই দরবার প্রতিষ্ঠিত করে গেছেন এবং বর্তমান হুজুর কেবলা এটা বিকশিত করতেছেন, এটার ফুলের গন্ধটা সুবাসিত করার চেষ্টা করতেছেন। আমরা যারা আছি তারা যেন এটা লেগে থাকতে পারি, হুজুরের হাতকে শক্তিশালী করতে পারি, হুজুর যেন আমাদের উপর বেসিস করতে পারেন যে হ্যাঁ আমার মুরিদরা আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এই চিন্তা ফিকির যেন হুজুর ভিতরে আসতে পারে। আমরা হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে দিতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রথমেই বদরি ফান্ডের কথা বলি। আমাদের দরবারের নিজস্ব কোনো শক্তিশালী ফান্ড নাই। এটার জন্য আমরা বলেছি যে বদরের যুদ্ধ যেমন 313 জন সাহাবী নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ এটা, কিন্তু ইসলামের ভিত্তি ওখান থেকেই গড়ে শক্তিশালী হয়েছিল। ওখান থেকে প্রথম হক এবং বাতিলের যুদ্ধ, হক প্রতিষ্ঠিত হয়েছে। তো সেজন্য আমাদের এই ফান্ড গঠনের জন্য আমরা 313 জনের একটা লিস্ট আমরা করতে চাচ্ছি এবং সেই ফান্ড আমরা কালেক্ট করতে চাচ্ছি, যার প্রথম একটা পেমেন্ট আজকে জমা হলো। 313 জন আমরা নিব এই ফান্ডে এবং 2 বছর সময় আছে এটা জমা দেওয়ার। ওই দিন আপনাদেরকে একটা কাগজ দেখিয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না, কাগজে এটা হলে ভালো দেখা যায় না বা এটা ভালো হয় না। পরে যে আইডিয়াটা মাথায় আসলো সেটা হলো বদরের যুদ্ধের যে বদরের ময়দান, এবার তো দেখে আসছি বদরের ময়দান, একটা ক্যানভাসের উপরে ওই বদরের ময়দানের একটা ছবি থাকবে এবং এখানে যারা জমা দিবে এদের নামের কোনো সিরিয়াল থাকবে না, কারণ সিরিয়াল থাকলে কার্ডটা আগে দেখলাম কার্ডটা পরে লিখলাম, এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। যে কারণে ওইটার উপর নাম লেখে, মানে খুব আর্টিস্টিকভাবে ছবির বিভিন্ন জায়গায় ওই ছবির 313টা পয়েন্টে 313 জনের নাম থাকবে, ছবির মধ্যে মিশে থাকবে আর কি। যে খুঁজবে খুঁজে পেয়ে যাবে আর কি, ছবির বিভিন্ন জায়গায় এটা থাকবে আর কি নামটা। আর ছবিটাকে স্থায়ী করার জন্য নাম লেখার যে ক্ষেত্রটা, ওইটা মানে বিশেষভাবে সুই দিয়ে সেলাই করে নাম লেখা যায়, ওই স্টাইলে সোনালি সুতায় সবার নাম লেখা হবে ওখানে ক্যানভাসের ভেতরে। হ্যাঁ, কাজে এটা একদম চিরস্থায়ীভাবে জিনিসটা থেকে যাবে। এই জিনিসটা রেডি করার জন্য সময় লাগতেছে। রেডি করলে যখন এটা এখানে নিয়ে আসবো তখন সবাই বুঝতে পারবেন যে না, আসলে আমরা কি করতে চাচ্ছি বা আমরা কি করতে যাচ্ছি। ছবিটা আঁকা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটার সিস্টেমটা একটু সবাইকে জানাই দিন আপনারা, কি সিস্টেম। হ্যাঁ, এটা কি সিস্টেম বা কি এটা 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 একটু হ্যাঁ হ্যাঁ তো এটা মোটামুটি আপনারা জানতে পারবেন। ছবিটা আসুক, আসলে ওইটাকে সামনে রেখে তারপর আমরা এটা বলবো। এটা ক্ষুদ্র ক্ষুদ্র দিতে দিতে দেখবেন যে একজনের কিন্তু এটা সম্ভব, অনেকেই এটা ইম্পসিবল কিছু না। হ্যাঁ, উনি যদি চায় উনিও পারবে ইচ্ছা করলে। বিষয়টা এরকমই, কারণ প্রথমে শুনলে পাহাড় সম মনে হবে যে না, এটা বিরাট অ্যামাউন্ট। 24 মাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 24 মাসে ইনশাল্লাহ। তো আমরা জিনিসটা প্রেজেন্ট করবো ইনশাল্লাহ সময় মতো, আল্লাহ তৌফিক দিলে। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل সূরা আহজাব আয়াত নম্বর 4। দুটো বিষয় নিয়ে আল্লাহ এখানে কথা বলেছেন, তার আশেপাশে আরো কথা এসেছে। একটি হচ্ছে জেহার, আরেকটি হচ্ছে আরবদের একটি প্রাচীন রীতি, পালক পুত্র গ্রহণ করা বা পালক মেয়ে গ্রহণ করা, এই যে একটা রীতি ছিল, এই রীতির ব্যাপারে আল্লাহ কথা বলেছেন যে এটি কতটুকু প্রযোজ্য। প্রথমে আল্লাহ বলছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ কোনো ব্যক্তির শরীরের ভেতরে দুটো অন্তর দেয় নাই। কি কারো মধ্যে কি দুটো অন্তর আছে? তাহলে এক খাপে কি দুই তলোয়ার রাখা যায়? এক খাপে দুই তলোয়ার রাখা যায় না। কাজেই কোনো মানুষ তার ভেতরে একসাথে দুই ধরনের চিন্তাধারা, দুই ধরনের ভাবনা, দুই ধরনের ফিলোসফি, এটা কেউ রাখতে পারে না। মজ্জাগতভাবে কেউ দুই ধরনের দর্শনকে কেউ একসাথে ফলো করতে পারে না। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আমাদের আসলে পরিচয় যে কি, আমরা কোন পরিচয়ে পরিচিত হতে চাই আর কোন পরিচয়ে নিজেদেরকে পরিচয় করি, ভেতরে যে আমরা কি ধারণ করি এটা আমরা নিজেরাই জানি না। এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে দেখলে মনে হয় অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। কি এক এক সময় এক এক রকম তার ভাব, কি এটা মুসলমানের চরিত্র হতে পারে না। একই সাথে মুসলমান ওয়াজ মাহফিলেও যায়, যাত্রার মাহফিলেও যায়, কি এলাকায় নাচ গান হচ্ছে সেখানেও যায়। তাহলে আপনি আসলে কোন দলের মানুষ বা আপনি কোন চরিত্রের মানুষ কেমনে নির্ধারণ করবে আপনাকে? যে মানুষ একসাথে মসজিদেও যায়, জুমার দিন হলে দেখবেন সুন্দর কাপড় চুপড় পরে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে সেজে গুজে মসজিদে গেছে, আবার সেই ব্যক্তি রাত হলে নামকরা ক্লাবগুলোতে যাচ্ছে এবং ক্লাবগুলোতে যে কি হয় সেটা কম বেশি এখন খবরে বের হয়, আমরা জানতে পারি। ঢাকা ক্লাব খুব অ্যারিস্টোক্রেট লোকরা ছাড়া ঢাকা ক্লাবের মেম্বার কেউ হতে পারে না। এখন তো ঢাকা ক্লাবের মেম্বার হতে যে কত কোটি টাকা লাগবে তার কোনো নিশ্চয়তা নাই। অনেক মনে হয় অনেক টাকা লাগবে মেম্বারশিপ নিতে ঢাকা ক্লাবের। ঢাকার প্রবীণ লোকেরা এই ক্লাবের মেম্বার। বেশ কয়েক বছর আগে একটা প্রতিবেদন বা একটা ইয়াতে পড়েছিলাম যে এই ঢাকা ক্লাবে যত মদ বিক্রি হয়, এক মাসে যত মদ বিক্রি হয়, সেটা দিয়ে ওই ক্লাবের ভেতরে থাকা যে সুইমিং পুল, ওই সুইমিং পুলটা ভরায় দেওয়া যাবে। সুইমিং পুল ভরায় দেওয়া যাবে। ঢাকার অদূরে এই যে আশুলিয়ায় হয়েছে বোট ক্লাব।
এটা চিটাগাঙ্গেও আছে বোট ক্লাব। একবার মাহফিলে গিয়েছিলাম, কোন মাহফিলে, এয়ারপোর্ট থেকে কাছে আমাদের খাওয়া দাওয়ার জন্য ওখানে থামানো হয়েছিল, চিটাগাং বোট ক্লাব। এর বাইরে আমরা কিছু যাই না, একটা রেস্টুরেন্টে গেছি, খাইছি মাহফিলে যাওয়ার সময়। এখানে ঢাকা বোট ক্লাব যাওয়ার সব পথে দেখা যায়। বাইরে থেকে দেখে তো বোঝার উপায় নেই যে ভেতর কি হচ্ছে। দেখলে মনে হবে যে কোনো রেস্টুরেন্ট বা ভদ্রলোকদের জায়গা, অনেক নাম করা দামি দামি ব্যবসায়ী এরা মেম্বার এটার। রাত হলে ওখানে যাচ্ছেন এবং শরাব খাচ্ছেন, মুসলমান, এবং এই শরাব খাওয়াটাকে তিনি তার নিজের স্ট্যাটাস মনে করতেছেন যে এটা আমার স্ট্যাটাস, আমি শরাব খাইতে পারি, আমি অ্যারিস্টোক্রেটিক লোক, আমি শরাব খেতে পারি। অনেকেই আছে শেরাটনে গিয়ে আড্ডা মারে, সোনার গায়ে গিয়ে আড্ডা মারে, এবং সেখানে বসে তারা শরাব খায় আর মনে করে এটা আমার স্ট্যাটাস। ভাব, হ্যাঁ, এই তো বিরাট ভাব। হ্যাঁ, এখন যেই মুসলমান উনি শরাব খাইলে মনে করে যে ওনার এটা ওনার স্ট্যাটাস, আবার এই ব্যক্তি জুমার দিন হলে দেখবেন সুন্দর কাপড় চুপড় পরে মাথায় টুপি দিয়ে মসজিদের প্রথম কাতারে এসে দাঁড়াইছে, মসজিদের প্রথম কাতারে এসে বসে জুমার খুতবা শুনতেছে। কি আসলে কি হচ্ছে, এটা কি? এটা কোথায় যাচ্ছি? এলাকার ইয়াং ছেলে সবাই জানে পীরের মুরিদ দরবারে আসে, সপ্তাহে 3 দিন ক্লাস করতে দেখে, ক্লাস হচ্ছে, ক্লাসে আসে। এখন একদিন ম্যাটানির ভেতরে গানের আয়োজন, গান চলতেছে, কি আর নিজেকে ধরে রাখতে পারে নাই, গিয়ে ওখানে লাফালাফি শুরু করছে ওই জায়গায়। কি আসলে কোন দিকের লোক আপনি? আপনি কোন দর্শন, কোন ফিলোসফি আসলে আপনি ধারণ করেন? আল্লাহ এই সমস্ত মুনাফিকিকে পরিত্যাগ করতে বলেছেন। এগুলো মুনাফিকি। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। এক সময় সমাজ চালাইতো মসজিদ, এক সময় সমাজকে চালাইতো মসজিদ, সমাজ ছিল মসজিদ ভিত্তিক। এখন মসজিদ চালায় সমাজ, মসজিদ হয়েছে সমাজ ভিত্তিক। আর এই মসজিদের নামই হচ্ছে মসজিদুন আমেরাতুন। কি এটাই হলো মসজিদুন আমেরাতুন খাবিয়াতুন আনিল হুদা। এই আমেরাত যে মসজিদ, কি যেই মসজিদ সমাজ প্রভাবিত, আল্লাহর নবী বলেছেন সেটা হবে খাবিয়াতুন আনিল হুদা, এটা হেদায়েত থেকে বিচ্ছিন্ন থাকবে, হেদায়েত বিবর্জিত থাকবে, এটা হেদায়েত থাকবে না এখানে। যেখানে আলেমদেরকে সমাজের রায় মেনে নিতে হয়, আলেমরা সমাজে কোনো রায় দিতে পারে না, এই সমাজে হেদায়েত থাকতে পারে না। আপনি একসাথে আপনার অন্তরে আল্লাহকেও ধারণ করবেন আবার দুনিয়াকেও ধারণ করবেন, এটা হতে পারে না। আপনার অন্তরে আল্লাহ যেমন বসবাস করে, আপনার অন্তরে দুনিয়াও তেমন বসবাস করে, এটা হতে পারে না, সম্ভব নয় এটা। আল্লাহ বলছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, তার অন্তরে দুটো কলব দেয় নাই। ওমা জাআলা আজওয়াজাকুমুল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। আল্লাহ বলছেন তোমরা তোমাদের যে স্ত্রীদের সাথে জিহার করো, ওই স্ত্রীরাও তোমাদের মা হয়ে যায় না?
জিহার। জিহার জিহার হচ্ছে স্ত্রীর যে অঙ্গগুলো যেগুলো সতরের মধ্যে পড়ে সেগুলোকে মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করা, এটাকে জিহার বলা হয়। কেউ তার স্ত্রীকে বলল তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, অথবা এই ধরনের যে কোনো একটা কিছু বলল। প্রাচীন আরবে কেউ যদি এই কাজ করত তাহলে তার স্ত্রীর সাথে তালাক বলে গণ্য হতো। এটা শরীয়তে নিয়ম ছিল। প্রাচীন আরবে ধরা হতো যে তার স্ত্রী তালাক হয়ে গেছে। ইসলাম আসার পর এই আইনকে সংশোধন করা হয়। এই আইনকে সংশোধন করা হয়। যে ব্যক্তি জিহার করবে, এই জিহার করার পর কেউ যদি এরকম জিহার করে ফেলে তাহলে সে তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, আর করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে এটার কাফফারা আদায় না করবে। দেখেন, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসালা আমরা অনেকেই জানি না। তাহলে জিহারের কাফফারা কি? জিহারের কাফফারা কি? তিন ভাবে জিহারের কাফফারা দেওয়া যায়, তিন পদ্ধতিতে দেওয়া যায় জিহারের কাফফারা। এক হচ্ছে গোলাম আজাদ করে দেওয়া, গোলাম আজাদ করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে 2 মাস একটানা রোজা রাখা, রোজার কাফফারার মতো 2 মাস একসাথে রোজা রাখা। কসমের কাফফারা কি? 3টা রোজা রাখা। কসমের কাফফারা মাত্র 3টা রোজা রাখা। আর এইখানে 2 মাস একসাথে রোজা রাখা জিহারের কাফফারা। যদি সেটা না পারে তাহলে 2 মাস একসাথে রোজা রাখতে না পারলে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াই দিতে হবে। এটা হলো জিহারের কাফফারা। কেউ যদি জিহার করে এই কাফফারা আদায় না করা পর্যন্ত সে তার স্বামীর সাথে মিলিত হতে পারবে না। ওয়ামা জাআলা আযওয়াজাকুমুল্লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়ামা জাআলা আদঈয়াকুম আবনাআকুম। ঠিক তেমনি ভাবে তোমরা যদি কাউকে সন্তান ডাকো, এই সন্তান ডাকলেই সে তোমাদের সন্তান হয়ে যায় না? তোমরা যদি কাউকে সন্তান ডাকো, সন্তান ডাকলেই সে তোমাদের সন্তান হয়ে যাবে না? দেখেন, এই প্রথা ভাঙার জন্য আল্লাহ তার নবীকে প্রথমে এই আইন জারি করলেন যে কেউ তার পোষ্যপুত্রকে যদি যে পালতিছে, পাললেই যে সে তার সন্তান হবে তা না। পরের আয়াতে বলেছে যে কাউকে যদি পালক নেওয়াও হয় তারপরেও যেন তাকে তার পিতার নামে পরিচিত করা হয়। পালক নিলেও তাকে যেন তার পিতার পরিচয় করা হয়। এরপরের আয়াতে বলেছে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তাদেরকে তাদের পিতার নামে পরিচিত করো। কয়েকটা কেস আমাদের এখানে দেখা গিয়েছে এরকম। ধরেন, স্ত্রী স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়েছে, ডিভোর্স নিয়ে তার সন্তানদেরকে নিয়ে সে আলাদা হয়ে গেছে। পরবর্তীতে আরেক স্বামীর সাথে সে বিয়ে বসছে। বুঝছেন তো কি হলো? তালাক নিয়েছে, ওই ঘরে তার 2টা সন্তান আছে। পরবর্তীতে সে আরেক হাজব্যান্ডকে বিয়ে করছে, ছেলে পেলে বড় হয়েছে, তাদের বিদেশে যাওয়ার সময় আসছে। পাসপোর্ট বানানোর সময় এই যে ছেলে মেয়ের নামের সাথে দ্বিতীয় হাজব্যান্ডের নাম দিয়ে দিছে বাবা হিসাবে দ্বিতীয় হাজব্যান্ডের নাম দিয়ে দিচ্ছে। এটা হবে না, এটা হবে না।
আল্লাহ বলেছেন উদউহুম, তাদেরকে ডাকো, উদউহুম বিআবাইহিম, তাদের পিতার নামে তাদেরকে ডাকো। অথবা যদি শুনে তারা ব্রোকেন ফ্যামিলির ছেলে, সমস্যা হতে পারে, পরিচিত করছে এই দ্বিতীয় বাবার নামে, অথচ তাদের বাবা কিন্তু সে না। এটা শরীয়ত বিরোধী একটা কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। বহু মানুষ আছে খালার কাছে বড় হয়, হয়তো কোনো কারণে মারা গেছে বা বাবা মা মারা গেছে, তার আত্মীয়র কাছে বড় হয়েছে, এখন বলতেছে না এই আমার সন্তান, এই আমার ছেলে, কি ছেলে হিসাবে পরিচয় দিয়ে সব জায়গায় ছেলে হিসাবে পরিচয় দিচ্ছে। এখন স্কুলে ভর্তি হইতে গেছে, সার্টিফিকেটও কি দ্বিতীয় বাবার নাম, যে আসল বাবা না, সৎ বাবার নাম, সার্টিফিকেটে সে সৎ বাবার নাম ইউজ করছে, স্কুলে সৎ বাবার নাম ইউজ করেছে, বিয়ে দেওয়ার সময় বিয়ের রেজিস্ট্রিতে সৎ বাবার নাম ব্যবহার করেছে। এগুলো সব আল্লাহ একসেপ্ট করে না। এই জিনিস আল্লাহ জানিয়ে দিয়েছেন একদম শক্তভাবে, এটা মনে রাখবেন। এটা কিন্তু শরীয়তের একটা খুব গুরুত্বপূর্ণ বিধান, আমরা এই বিধানগুলোতে ভুল করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুহাইল, ওনার নাম সাহাল বিনতে সুহাইল, হযরত হুযায়ফার স্ত্রী। উনি একজনকে পালক নিয়েছিলেন, পালক সন্তান, ছোট্ট বাচ্চা পালক নিয়েছিলেন। এখন ওই শিশু বড় হয়েছে, আল্লাহ এই আয়াত নাজিল করেছে। এখন হযরত হুযায়ফা, সে তো তার ছোট্ট থেকে বড় করছে, এখন সে তার কাছে তো পর্দা করে না। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াত যখন নাজিল হলো, তখন তো হযরত হুযায়ফা আর এটা মেনে নিলেন না। তখন আল্লাহ নবীর কাছে এসে শরণাপন্ন হলেন হযরত হুযায়ফার স্ত্রী। তো তখন এই বিষয়টি প্রতিষ্ঠিত হলো যে না, এটা হবে না। আল্লাহর নবীর নিজেরই পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র। সবাই তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে রাখতো, আগের সিস্টেমে। আল্লাহ এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে যায়েদ ইবনে মুহাম্মদ হবে না, যায়েদ ইবনে হারেসাই হবে। মুহাম্মদ বলা যাবে না, এটা যায়েদ ইবনে হারেসা। এবং আরেক আয়াতে আল্লাহ আরো স্পষ্টভাবে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কারো কোনো পুত্র, তোমাদের মধ্যে কোনো পুত্রের পিতা হিসাবে তাকে বিবেচিত করবে কি, এটা আল্লাহর নবীর দ্বারা হবে না সেটা। কাজী আপনি পালক পুত্র নিয়েছেন, বড় করছেন, কি সেটা ভিন্ন সাবজেক্ট। যদি তাদের পিতার নাম জানা থাকে তাহলে অবশ্যই তাদেরকে তাদের পিতার নামে পরিচিত করতে হবে। হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওলাকুম। যদি পিতার নাম না জানো, পিতার নাম যদি না জানা হয়, তাহলে সে দ্বীনী ভাই হিসাবে সে প্রযোজ্য হবে। এটা এই আয়াত যখন ব্যাখ্যা করব তখন এই বিষয়টি আরও সুস্পষ্টভাবে এটার বিধিবিধানগুলো আপনাদেরকে জানাবো। তো এই আয়াতে মূলত আল্লাহ জিহারের বিধিবিধানগুলো বর্ণনা করেছেন যে কেউ যদি তার স্ত্রীর সাথে যদি জিহার করলে তাকে জিহারের কাফফারা দিতে হবে। কাফফারা না দেওয়া পর্যন্ত তার স্ত্রী তার জন্য হালাল হবে না। কিন্তু এখানে তালাক সাব্যস্ত হবে না এখানে। হ্যাঁ, তো অমা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম। আমাদের এখানে আরেকটা প্রসেস, উকিল বাপ। উকিলের সাথে বাপ শব্দটা কবে, কোন দিন, কোন জায়গায় লাগছে কি আল্লাহ মালুম, জানি না কোথায়। এটা ওয়াকিলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই। বাবা, ওয়াকিল শব্দের অর্থ হলো অভিভাবক,
কি বিয়েতে মেয়েদের পক্ষে একজন ওয়ালি লাগে, লা নিকাহা ইল্লা বিল ওয়ালি, ওয়ালি ছাড়া বিয়ে হয় না, মেয়েদের পক্ষ থেকে ওয়ালি লাগবে। আর ছেলেদের হচ্ছে ওই একজন উকিল নিয়োগ করে আর কি বিয়ের সময়, এটা আগে থেকেই আর কি প্রতিনিধি বিয়ের। তো বিয়ের সময় উকিল হয়েছে, পরে সেই উকিল বাপ হয়েছে, বাপ হয়ে এর বাসায় আসা যাওয়া, এও বাপ ডাকে, সে কি বউ জামাই দুজনই বাপ ডাকে কি, এবং এই বাপের সামনে পর্দাও নাই, কিছু নাই, কি সব গেছে। ট্র্যাডিশন সমাজে বানায় ফেলছি আমরা উকিল বাপ। উকিল বাপ মানে বিধিবদ্ধ বাপ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ বলেছেন তোমাদের এই যে ডাকগুলা তোমরা ডাকো, কেউ মা পাতায়, কেউ খালা পাতায়, কি এই যে পাতাপাতির সম্পর্ক, এই সম্পর্ক ইসলামে এটার কোনো ভ্যালু নাই, এটা ভ্যালুলেস। এটার দ্বারা আপনি শরীয়তকে কোনোভাবে এখানে আপনি শরীয়তের কোনো বিধান আপনি এখানে ভাঙতে পারবেন না। এই সমস্ত পাতাপাতিতে ভাই বানায়, ধর্মের ভাই না, ধর্ম ভাই, ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, এগুলো শরীয়ত বিরোধী কাজ। এখন আপনি ডাকতে পারবেন কাউকে, হয়তো ডাকতে পারেন যে বাবা, বড়রা ছোট বাচ্চা দেখলে বাবা ডাকতেই পারে, ডাকে। কিন্তু এগুলো পাতায়ে আপনি, ওয়ালাইকুম সালাম, আপনি এগুলো পাতাবেন, এগুলো পাতায়ে এগুলোর ওসিলা দিয়ে আপনি শরীয়ত ভাঙবেন, কি এগুলো আল্লাহ মানবে না, এই কথা আল্লাহ মানে না, এগুলো আল্লাহর কাছে কখনো এগুলো গৃহীত হয় না। কারণ আল্লাহ বলছেন যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এগুলো তোমাদের মুখের কথা। এগুলো মুখের কথায় কি আসে যায় তোমাদের, যেটার কোনো সত্যতা নাই, কোনো ভিত্তি নাই, যেই কথার। আল্লাহু ইয়াকুলুল হক, আল্লাহ তো হক ছাড়া কিছু বলে না, আর আল্লাহ হক ছাড়া কিছু গ্রহণও করে না, কিছু বুঝেও না হক ছাড়া। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, সুপথে আল্লাহ পথ প্রদর্শন করে থাকেন, আল্লাহ পথ প্রদর্শন করে থাকেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই আয়াতে বেশ কিছু জিনিসের সমন্বয় এখানে আল্লাহ করতে বলেছেন, যেই সমন্বয়গুলো আমাদের মধ্যে নাই। এক হচ্ছে কথা, কাজ এবং অন্তঃকরণ, তিনটা জিনিসের সমন্বয়। কি কি? কথা, কাজ আর কি? অন্তঃকরণ। খুব খেয়াল করেন, এই যে উনি ঘুম লাগছে ওনার, আপনাকে বলছি ঘুম লাগছে আপনার। কয় জিনিসের সমন্বয় থাকতে হবে? যার মধ্যে এই তিন জিনিসের সমন্বয় নাই, বোঝা গেল তার তাকওয়া এবং পরহেজগারিতার মধ্যে সমস্যা আছে। প্রথম হলো অন্তর, অন্তর, কথা এবং কাজ। এখন আমাদের অন্তরে একটা, বলি আর একটা, করি আর একটা। এই ক্যারেক্টারের মধ্যে যারা আছেন তারা কিন্তু ভয়াবহ পরিস্থিতিতে আছেন। এটা ইসলাম কোনোভাবে একসেপ্ট করে না। এখন বলবেন হুজুর, যে যুগ, যে সমাজ, এই সমাজে এরকম না হইলে চলবো কেমনে? আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি জগতের কসম করে বলছি, যুগের কসম করে বলছি, মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, হ্যাঁ তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, যারা
আমেলায় সলেহা যারা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের উপদেশ যারা মানুষকে দিয়েছে এবং সবরের উপদেশ যারা মানুষকে দেয়। সমাজ গড্ডালিকা প্রবাহে গেছে, তাই বলে আপনিও যাবেন? বলেন। শুনেন, একটা জিনিস মনে রাখবেন, জান্নাত যে জায়গাটা আল্লাহ বানিয়ে রেখেছেন, জান্নাত এটা ভিআইপি জায়গা, এটা নোংর খানা না। কি আব্বা বলতেন কি, হাগারু পাগারু জালু নাইঢালু, হ্যাঁ এই হাগারু হ্যাঁ চেঙ্গু মেঙ্গু, এই হাগারু পাগারু জালু নয়ঢালু চেঙ্গু মেঙ্গু। আপনি যদি মনে করেন যে সব জান্নাতে গিয়ে ঢুকবে, জান্নাত তো আর জান্নাত থাকবে না, এটা কি বস্তিতে পরিণত হবে? তাইলে জান্নাত জান্নাত নোংরখানায় পরিণত হবে, কি বস্তিতে পরিণত হবে যদি সব একসাথে গিয়ে ঢুকে। জান্নাতি হওয়ার জন্য অবশ্যই আপনার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকতে হবে, এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকতে হবে, এবং এই কোয়ালিটিটা হবে অবশ্যই সবার থেকে আলাদা। এই কোয়ালিটি অর্জনের জন্য সবার থেকে আলাদা হতে হবে। আমরা মানুষের সামনে একটা বলি, পিছে গিয়ে আরেকটা বলি, কি সামনে একটা ওয়াদা দেই, পিছে গিয়ে আরেকটা ওয়াদা, একটা কাজ আমরা করি, মানে আমাদের অন্তর কথা কাজ এক না। যখন একজন একটা কথা বলে, কনফিউজড হই আমরা, আসলে এই কথাটা যে বলতেছে এই লোকটা, আসলে এটা বিশ্বাস করা যায় কিনা, কি আমরা কমনলি আমরা বিশ্বাস করতে পারি না। অশিক্ষিত সাধারণ মানুষের কথা তো দূরে থাক, জ্ঞানী শিক্ষিত লোক, তাদের কথা আমরা বিশ্বাস করতে পারি না, তাদের কথা বিশ্বাস করতে পারি না। যে প্রফেসর, প্রফেসর শব্দটা প্রফেসি থেকে আসে, প্রফেসি থেকে প্রফেসর। যিনি প্রফেসর তিনি সমাজের একটা আইকন, আইকন। তিনি সবসময় সত্য পথে চলবেন, সত্য কথা বলবেন এবং সবার কাছে একটা আইডল হয়ে থাকবেন। কিন্তু বর্তমান সময়ে যারা বড় বড় প্রফেসর, তারা কি তাদের সেই জায়গা ধরে রাখতে পেরেছেন? বলেন। দালালি করতেছে। আলেম, আলেম কি আলেমের জায়গা তো ওইরকম জায়গা, কোথায় চরিত্র সব ধ্বংস করে ফেলেছে। এই চরিত্র ঠিক না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত আমাদের কাছে ধরা দিবে না, এটা মনে রাখবেন। আমরা কঠিন সময় পার করছি, কঠিন সময় পার করছি আমরা। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি খারাপ কিছু দেখে কি করবে? হাত দিয়ে বাধা দিবে। আমান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, সে যদি সেটা না পারে মুখ দিয়ে বলবে। আমান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, সেটাও যদি না পারে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে। যালিকা আদআফুল ঈমান, আল্লাহ নবী বলেছেন এটা ঈমানের সর্বনিকৃষ্ট অধ্যায়। এটা ঈমান কেমনে ঠিক থাকে? যদি আমার এই তিনটার মধ্যে সমন্বয় না থাকে, দরবারে যখন আসেন যুবকরা, কয়টার সময় আপনাদের? 9:30 না? হ্যাঁ, দরবারে যখন আসেন সবাই তো খুব ভালো মতো সুন্দর সেজে গুজে আসেন, কিন্তু আবার যখন এখান থেকে বের হয়ে যান তখন মনে করেন আমার সমাজ এক, দরবার আর এক। সমাজে এক রূপ, দরবারে আমার আরেক রূপ। কি
এটা কেমনে হয়, এটা কিভাবে হয়, কিভাবে হয় এটা? কাজী এই আয়াতের প্রথম বিষয় হচ্ছে এই তিনের মধ্যে সমন্বয় আনবেন এবং মনে রাখবেন পরহেজগার ওই ব্যক্তি যার এই তিনটা এক লাইনে থাকে, এক লাইনে থাকে। আমি যখন প্রথম দেশের বাইরে যাই, বিদেশে 2004 স্কলারশিপ নিয়ে ইরানে গিয়েছিলাম। তো সেখানে একটা কোর্সে পৃথিবীর প্রায় 18টা দেশ থেকে ছেলেমেয়েরা আসছে। প্রথম বিদেশিদের সাথে একটা পরিচিতি হবার সুযোগ আসছে ওখানে। তো যেটা দেখলাম, আমরা ওখানে গিয়ে যে জিনিসটা ধরা পড়েছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যারা আছেন, ফুটানি করতে গিয়ে তারা অযথা ফুটানি করতে গিয়ে মিথ্যা কথা বলে। বয়স লুকায়, আলগা ফুটানি, ভাব কি, এগুলো এই অঞ্চলের মানুষের মধ্যে। কিন্তু ইউরোপ থেকে যারা আসতেছে, রাশিয়া থেকে যারা আসতেছে, কি তাদের মধ্যে এগুলো নাই? তাদের মধ্যে এগুলো নাই? তাহলে আমরা কেন আমাদের ওই অবস্থাটা তৈরি করতে পারি না? আমরা ব্যর্থ হয়েছি কেন? আরবদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মিথ্যা কম বলে, মিথ্যা বলে না, মিথ্যা বলে না। আমরা আরবদের অনেক বদনাম করি, মিথ্যা বলে না। এই তিনের মধ্যে যদি আপনি সমন্বয় করতে না পারেন, আপনার জন্য ইমানদার হওয়া, খাঁটি মুসলমান হওয়া, এটা আপনার জন্য কষ্টকর, সম্ভব নয় এটা। দ্বিতীয়ত হচ্ছে জিহার কখনো করবেন না, জিহার করলে এই জিহারের শাস্তিটা জেনে রাখবেন। তৃতীয়ত হলো আমরা যত সম্পর্ক পাতাই বা যে সম্পর্ক গড়ে তুলি, এটাকে কোনো শরীয়তের ভিত্তি দেওয়া যাবে না। সেই জন্য হযরত যায়েদ বিন হারেসা তিনি যখন তার স্ত্রীকে তালাক দিলেন, তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, এই প্রথা ভাঙার জন্য তোমাকে যায়েদ বিন হারেসার স্ত্রীকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে, কঠিন পরীক্ষা। পালক ছেলে হিসাবে সবাই জানে তার মেয়ে, এখন পালক ছেলে তার মেয়েকে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, আল্লাহ বলতেছে তোমাকে তাকে বিয়ে করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। মারাত্মক ব্যাপার। তখন তো সমাজে আইন ওইরকম, পালক নিজের ছেলের মতো। তো এখন যদি এই আইন ভাগে, তাহলে কত কলঙ্ক বা কত কিছু, এটা সামনে এই জিনিসটা অনেক আসবে, আলোচনা আসবে সামনে, এই বিষয়ে আলোচনা পাবেন, বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ নবী তো বিরাট সমস্যায় পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন। কি আল্লাহ বললেন যে আল্লাহর বিধান কার্যকর করার জন্য লজ্জা ভাঙতে হবে। হকের ব্যাপারে লজ্জা পাইলে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সূরা আহজাব আয়াত নম্বর 4, আমরা 4 নম্বর আয়াত শেষ করলাম। এবং সূরা আহজাবেও এরকম অনেক হুকুম আহকাম গুরুত্বপূর্ণ এসেছে। কয়েকটি সূরা হুজুরাত, সূরা আহজাব, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরিবার পরিজন, রাসূলের যে ব্যক্তিগত জীবন, এই বিষয়ে হুকুম আহকাম নিয়ে এই দুটো সূরা। হ্যাঁ, এরপরে আছে, সামনেই আছে এটা। এবং সূরা নূরে বেশ সামাজিক অনেক বিধিবিধান বর্ণিত হয়েছে। এই জন্য এই সূরাগুলো আমাদের বারবার আলোচনা করা দরকার, ঘুরে ফিরে এগুলো আলোচনায় নিয়ে আসা দরকার। এই সূরাগুলো, সূরা হুজুরাত, সূরা আহজাব, সূরা নূর, গুরুত্বপূর্ণ বিধিবিধান আসছে এই। হ্যাঁ, সূরা মুমিন, লুকমান, এই সূরাগুলো। জি দাও।
হ্যাঁ। এইচ আচ্ছা, হ্যাঁ, দোয়া খতম পড়েছে। যাক যাক, আল্লাহ কবুল করুক, আমরা মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ, বক্সাই দেব। এইচ কে হানিফ, আইরিন সুলতানা, জোহরা খুশনুর আলপনা, খাদিজা মেরি, মাকসুদ ওমর, মোহাম্মদ কবির, নুরুল ইসলাম ফরিদপুর, কামরুল আনাম, সুমাইয়া নুহিন দিশা, কোরবান আলী। কোরবান আলী আপনাদের ভাইজানের শরীরের অবস্থা জিজ্ঞাসা করেছে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। আবির আহমেদ কলকাতা থেকে, আব্দুস সাত্তার, এ কে আজাদ, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, সোলাইমান রাজি জার্মানি থেকে, নুসাইফা নূর, এইচ কে কনক, মোহাম্মদ কবির, সোলাইমান রাজি বুস্টার ডোজ নিয়েছে গতকাল। আসলে করোনা আবার বেড়ে গেছে, সংক্রমণ বাড়ছে। আমাদেরও বলেছে একটা অনলাইনে নিতে ক্লাস, একটা সরাসরি। হ্যাঁ, তো ইচ্ছা করলে দুইটাই নেওয়া যাবে। হ্যাঁ, ইচ্ছা করলে দুইটাও নেওয়া যাবে, কিন্তু অনলাইনে আপাতত হাফ হাফ ক্লাস আর কি, অনলাইন আর সরাসরি। কারণ 2-1 জন করে আক্রান্ত হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আক্রান্ত, অনেকেরই সমস্যা হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, ঠান্ডা বাড়ছে এবং সংক্রমণও বেড়েছে, একটু সাবধানে থাকবেন সবাই। শহীদুল ইসলাম শহীদ, ওয়াসিব আহমেদ জনি, মোহাম্মদ আজাদ, আমাদের হাসিব ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, মনিরুজ্জামান, কোহিনুর বেগম, কবির হোসেন। কোহিনুর বেগম জানিয়েছেন ওনার মা অসুস্থ। নাসিমুল ইসলাম পটল, আরিফা শেখ, আরিফা শেখেরও জ্বর আসছে। মোহাম্মদ মিজান, মোহাম্মদ তায়েবা, আফ্রিদিতি অনু, শাফায়াতুল্লাহ রঞ্জন। আমরা দোয়া করবো ইনশাল্লাহ, জ্বর আসছে নাকি অনেকই আর আরিফার। সুলতান মামুন, রাবেয়া ওমর। আচ্ছা, একটি প্রশ্ন মোহাম্মদ তায়েবা বলেছে, আসসালামু আলাইকুম, একজন জানতে চেয়েছেন ফজর নামাজের পর যত ওজিফা এবং কিছু দোয়া আছে সেগুলোর বাংলা অর্থ। ফজর নামাজের পর, হ্যাঁ, আমরা তো ওই যে গত ক্লাসটা শুনতে হবে, তাহলে এটার জন্য আমাদের গত শুক্রবারের ক্লাসের লিঙ্ক তাকে দিতে হবে যে জানতে চেয়েছে। সুন্দর মতো ব্যাখ্যা করা আছে ওখানে। এইচ এম মিল্টন, আলী আকবর ভাই আছেন, সাকিনা বেগম, নূর হোসেন খোকন, সাওয়ান খান, শাকেরা আফসারা, এহসান হক। এহসান হক তো অনেক দিন ক্লাসে আসে না, আপনার দায়িত্ব ছিল, আপনার তো কোনো খবরও নেন নাই। হ্যাঁ, আপনারও তো কঠিন অবস্থা। হ্যাঁ, ওষুধ খাইতে হবে, ওষুধের উপরে থাকেন। কাজী ইসলাম, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনাদের ভাইজানের অবস্থা আগের চেয়ে ভালো, আশা করি ইনশাল্লাহ কালকে ছেড়ে দিবে, ছেড়ে দেবে ইনশাল্লাহ।
আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।